হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হবে আমের মোরব্বা। দেখতে যতটা সুন্দর, খেতেও তাই। ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কিলো মতো আমগুলো এরকম সাইজের। এগুলোকে আমি এবার ছিলে নিয়েছি, সবগুলোই ছিলে নিয়েছি, আমি ছিলে ধুয়ে নিয়েছি। তারপরে এগুলোকে আমি ঠিক এরকমভাবে কেটে নেব। সবগুলো আমার সেম প্রসেসেই কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে একটি পাত্রে আমি এগুলোকে ঢেলে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটাকে দেওয়ার পর এটাকে আমি মেখে নেব। মেখে নেওয়ার পর চিনিটার সাথে আমটা আমি রেস্টে রেখে দেবো প্রায় 30 মিনিট। 30 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে দেখে নেব চিনিটা গলেছে কি না। প্রায় গলে গেছে। এবার নেড়ে নিচ্ছি ভালো করে। তো চলুন এবার গ্যাস ওভেনের কাছে চলে যাই। তো গ্যাস ওভেনের ওপর আমি একটা কড়াই দিয়েছি। এরপর সেই আম আর চিনিটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। বাকি যে চিনিটা ছিল সেটা এবার গলিয়ে নেব। বাকি চিনিটাও দেখুন গলে গেছে। শুধু একবার করে হালকা হাতে নেড়ে নিতে হবে। প্রায় আম আমার সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর দিয়ে দেবো অল্প একটু নুন, স্বাদটা দ্বিগুণ করার জন্য। 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ দেবো হলুদের গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর এবার হালকা করে নেড়ে নেব। এবার আমি যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকেই, ধনে, মৌরি, জিরে আর লঙ্কা রোস্ট করে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম আমি বোতলে ভরে, সেটাকে দিয়ে দিলাম। আর একবার হালকা হাতে নেড়ে নেব। তারপরেই রেডি হয়ে যাবে আমার আমের মোরব্বাটা। তো চলুন এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে একদম মনে হচ্ছে যে মোরব্বা। খেতে তো অসম্ভব মজার হয়েছিল, দেখতে খুবই সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা আমার এতটাই। পরবর্তী কী ভিডিও দেখতে চাও সেটা বলে দিও কমেন্টে। আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, বেল আইকনটা প্রেস করে দেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো আসছি, টাটা।